ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, কবর জগতটা তোমাদের জন্য ভয়ঙ্কর হইয়া যাইব। কবর জগতটা তোমাদের জন্য কেমন হইব জাইননি? যখন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের সামনে আইব, আহারে ইমানদার ব্যক্তির সামনে যখন দাঁড়াইব, যাদের ইমানগুলা ঠিক থাকবো, যাদের ইমানগুলা মজবুত থাকবো, এবার আমার আল্লাহর নবীর সাহাবীদেরকে জিজ্ঞাসা করে আল্লাহর নবীর হাদিসের মধ্যে কি করছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইমানদার ব্যক্তিদের জান কেমনে কবজ করব? ইমানদার ব্যক্তিদের কি কেমনে মালাকুল মউত হইয়া যাইব? আমার নবী ডাক দেখে, পৃথিবীর মানুষ যারা ইমানদার হইয়া মরবো, যাদের আমলগুলা সুন্দর হইব, যাদের ইমানগুলা ভালো হইব রে, ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, একটা নিষ্পাপ মাসুম বাচ্চা যেরকম তার মায়ের বুক দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, টের পায় না, ইমানদার ব্যক্তির মালাকুল মউত তার চাইতে সহজ করে আরো জান কবজ করব। এবার আমার নবীর হাদিস কি বলে? আমার নবীরে ডাক দেয়া কই, নবী গো, ইমানদার ব্যক্তির কথা আপনি বলছেন, এবার বেঈমান ব্যক্তিকে কেমনে কবজ করব? আমার নবী ডাক দিয়া কয় বেঈমান ব্যক্তিদেরকে কেমনে কবজ করব জাননি? মালাকুল মউত যখন সামনে দাঁড়াইব, তার ঠ্যাংটা থাকবে জমিনের মধ্যে, তার মাথাটা থাকবে আসমানের মধ্যে, এমন বড় হইয়া মালাকুল মউত সামনে আজরাইল দাঁড়াইব, তার জমিনের মধ্যে ঠ্যাং থাকবো আর মাথাটা থাকবো আসমানের উপরে, তার পশমগুলা থাকবে খেজুরের কাঁটার মতো লম্বা, তার চোখগুলা থাকবে আগুনের মতন লাল, তার পশমগুলা থাকবে আগুনের মতন, খেজুরের কাঁটার মতন। আহারে নবীর হাদিস প্রমাণ করে, ওই মালাকুল মউত যখন সামনে যাইব, যার জানটা কবজ করব, ওই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে দেইখা তার ভিতরে এমন পানির পিপাসা লাগবো, তার ভিতরে এমন পানির পিপাসা লাগবো, আমার নবী দয়ার নবী ডাক দেয়া কই, উম্মত, ওই সময় যদি তার 7 সমুদ্রের পানি পিলাইয়া দেওয়া হয়, আজরাইলকে দেখলে যতটুকু ভয় পাইব, ওই সময় যদি তার 7 সমুদ্রের পানিও যদি পিলাইয়া দেওয়া হয়, তারপরও তার পানির পিপাসা মিটবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার নবীর বিবি ডাক দেখো, উম্মতেরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, মরণটা এমন একটা জিনিস রে, মরণের কোনো টাইম টেবিল নাই, মরণের কোনো সময় লাগবে না। মানুষ দুনিয়াতে যখন আসে সময় আসে, বয়স আছে, কিন্তু মরণের কিন্তু বয়স নাই। প্রেমাগুন জলে গো মরি, ওহে প্রভু রব্বানা, আমরা যাহার প্রেমের পাগল, তিনি সোনার মদিনা। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে, তোমায় এক নজর দেখিতে, মানুষ আইব রে। খাঁচা থেকে অচিন পাখি, দেহ থেকে অচিন পাখি, হুইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। বলেন মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। নয়ন জলে বুক বাসায়া
নয়ন জলে বুক বাসায়া কেমনে বিদায় দিব রে একই নজর দেখিতে মানুষ আইব রে দেহ থেকে অচিন পাখি খাঁচা থেকে অচিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ও পাই নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ও পাই নাই মনে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে লে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আয় হায় নবী আমরার জানের জান আয় হায় নবী মোদের প্রাণের পান বলো নবী আমরার জানের জান আয় হায় নবী মোদের প্রাণের প্রাণ ওরে সেই নবীকে না দেখিলে সেই নবীকে কিলে বাঁচে না আশেকের প্রাণ লা ইলাহা ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ইসমে জাতের জিকির করে কলবের মধ্যে ডাকা দিয়ে আসুন আমার মাওলারে কতক্ষণ ডাকি আল্লাহ 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 Allah, 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 Allah. পাইলে নিরা লাই গো নবে পাইলে নিরা লাওয়ায় আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গো নবে পাইলে নিরা লাওয়ায় মাশাআল্লাহ দুই কদম চমকাবো দুই কদম চমকাবো চরণ দোলে মাগবো গাওয়াই পাইলে নিরা লাই গো নবে পাইলে নিরা লাওয়ায় আল্লাহ 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 আমার নবী দয়ার নবী মাশাআল্লাহ আমার নবী মায়ার নবী দয়া করে পার করিও নবী দয়া করে পার করিও নবী হাসরের বেলাও পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাওয়ায় আল্লাহ
দুই কদম জড়াই ধরব, দুই কদম জড়াই ধরব, চরণ দোলে মাগব গাওয়াই পাইলে নিরা লাইব নবে, পাইলে নিরা লাওয়ায় আল্লাহ। আমার নবী মায়ার নবী মাশাআল্লাহ, আমার নবী দয়ার নবী, দয়া করে পার করিও নবী, দয়া করে পার করিও নবী হাসরের বেলা, পাইলে নিরা লাইগো নবী, পাইলে নিরা লাওয়ায় আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, দয়া করে বিভিন্ন ব্যস্ততা থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর হুকুম আজকের গরিবের জন্য হজের দিন, এত বড় মূল্যবান দিনে আল্লাহর ঘরে আসার, বসার, আল্লাহর হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার সুযোগটুকু যে আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কালিমাতুন শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে একটা ছোট্ট কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুন্দর করে স্পষ্ট কোরআনের ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ বলেছেন 18,000 মাখলুকাতের ভিতরে প্রত্যেকটা জীব জাতি, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ তাদের গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর থেকে কেউ পালন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, পাইবেও না, পাইছেও না, আর পাইবেও না। এই জন্য মরণকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, কবরে আযাবটুকুকে স্মরণ করতে হবে, আল্লাহকে দিলের ভিতরে ভয় রাখতে হবে যে আমার উপরে একজন সৃষ্টিকর্তা রয়েছে, আমাকে যদি একটা সময় ডাক দেয় সাথে সাথে আমার প্রভুর কাছে আমার চলে যেতেই হবে। সর্বদাই যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, মৃত্যুর জন্য প্রস্তুত আপনার আমার নিতেই হবে। আল্লাহর নবী সমস্ত সাহাবাই গ্রামের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম ছিল উসমান। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরকে দেখলে বেশি বেশি করে কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবাই কেরাম লক্ষ্য লাগছে যে উসমানকে আমি এইভাবে কাঁদতে দেখি নাই, ইবাদতের মধ্যে দেখেছি, নামাজের মধ্যে দেখেছি, অন্য অন্য জায়গার মধ্যে উসমানকে আমি এইভাবে কাঁদতে দেখি নাই। উসমানের সামনে যখন একটা কবর পড়ে, গুরুস্থান পড়ে, উসমানকে আমি কবরস্থান দেখলে উসমানকে আমরা বেশি করে কাঁদতে দেখেছি। সুবহানাল্লাহ।
সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দেখ, উসমান কবরের পাশ দিয়ে যাইতেছো, তুমি এমনি করে কাঁদতেছো, অন্য টাইমে তো তোমাকে দেখি নাই কাঁদতে, তুমি কবর সামনে আসলে তুমি কেন হাওমাও করে কাঁদো? কিতাব সাক্ষী দেয় ওসমান দুইটা চোখের পানি ফালাইতে ফালাইতে তার দুইটা চোখের পাতি ভিজতে ভিজে ওসমানের ধাড়িগুলো ভিজে যাইতেন। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দেখো, উসমান অন্য সময় তোমাকে দেখি না এমনি কাঁদতে, যখন তুমি কবরের পাশ দিয়া যাও, যখন তোমার কবরটুকু সামনে পড়ে, তোমার দুইটা চোখের পানি কেন হাওমাও করে কান্দ? ওসমান তার বেদরা কি? সমস্ত সাহাবায়ে কেরাম ওসমানকে জিজ্ঞাসা করতেছে, আমাদেরকে তুমি বলো না, কারণ কবরগুলা সামনে আসলে, গোরস্থানটা সামনে আসলে তুমি কেন কাঁদো? ওসমান ডাক ডাক, ও সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা কেন কান্দে জানোনি? কয় আখিরির পয়গম্বর নবী রহমাতাল লিল আলামিন বলছেন, কারণ দুনিয়ার মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পর যখন কবরের ভিতরে রাখবো, মানুষগুলা যখন কবরের ভিতরে রাইখা বাড়িতে চইলা যাইব, ওই কবরের ভিতরে কেউ কারো আপন হইব না, ওই কবরের ভিতরে কারো কারো বন্ধু হইব না, ওই কবরের ভিতরে মা আপন হইব না, ওই কবরের ভিতরে বাবা আপন হইব না, ওই কবরের ভিতরে আমার একা নিরঞ্জন ভাবে থাকতে হইব। আমার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন বলেছে, অন্ধকার কবরের ভিতরে আমার একা থাকতে হইব, আর ওই কবরের ভিতরে একা থাকলে আমার প্রথম গাটিটা হইব অন্ধকার কবর, আর আমি কবরের মধ্যে যদি আটকা পড়ে যাই, আমার সমস্ত গাটিগুলো আমার বাধা হইয়া দাঁড়াইব, আর প্রথম গাটি থেকে যদি আমি পাশ হইয়া যাই, আল্লাহর নবী বলেছে সমস্ত গাটিগুলো আমার জন্য পাশ হইয়া যাইব। এই জন্য ওসমান ডাক দেখো, আল্লাহর নবী সাহাবীরা রে, আমি এই জন্য কবর দেখলে বেশি বেশি করে কান্দি, কারণ কবরে কেউ কেন বলতে পারবে না, যার যার কবরের ভিতরে তার তার হিসাব হইব, যার যার কবরের ভিতরে তার তার আযাব হইব। কেউ কারো কবরে দেখতে পারবো না, দুনিয়ার মানুষ কেউ কারো দেখতে পারবে না, দুনিয়ার ইন্টারনেটের মাধ্যমে খবর নেওয়া যায়, আর ঘরের পাশে 3.5 হাত মাটির তলে ঘুমাইলে গো, ওই কবরের কথা কেউ খবর বলতে পারবে না। এই জন্য ওসমান কবরকে দেখলে বেশি বেশি করে কান্দে। সমস্ত সাহাবায়ে কেরাম দুইটা চোখের পানি ছাইরা দিল, আল্লাহর নবীর হাদিসটা মনে পইরা গেল। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দেখো, উসমান রে, ও উসমান, এই জন্য বলে তুমি কান্দো, কবরের ভিতরে কেউ আপন হইব না, কবরের ভিতরে মা আপন হইব না, আমি উসমান অন্ধকার কবরে একা একা থাকতে হইব, এই জন্য আমি কান্দি, কারণ আমার কবরে আমি একাই থাকতে হইব। জোরে কি একবার আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর নবী আখিরি জামানার নবী, নবীর একটা বিবি নাম ছিল হযরতে আম্মা জান খাদিজা। ওই খাদিজাতুল বিবি ডাক দেখো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আহারে আমাদেরকে কেমন শিক্ষা দেয়, নবীজির বিবিরাও আমাদেরকে সাবধান কইরা দিয়া গেছে, ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, কবর জগতটা তোমাদের জন্য ভয়ঙ্কর হইয়া যাইব, কবর জগতটা তোমাদের জন্য কেমন হইব জাইননি। যখন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের সামনে আইব, আহারে ইমানদার ব্যক্তির সামনে যখন দাঁড়াইব, যাদের ইমানগুলা ঠিক থাকবো, যাদের ইমানগুলা মজবুত থাকবো, এবার আমার আল্লাহর নবীর সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর নবীর হাদিসের মধ্যে কি করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইমানদার ব্যক্তিদের জান কেমনে কবজ করব, ইমানদার ব্যক্তিদের কি কেমনে মালাকুল মউত হইয়া যাইব? আমার নবী ডাক দেখে, পৃথিবীর মানুষ যারা ইমানদার হইয়া মরবো, যাদের আমলগুলা সুন্দর হইব, যাদের ইমানগুলা ভালো হইব রে, ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, একটা নিষ্পাপ মাসুম বাচ্চা যেরকম তার মায়ের বুক দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, টের পায় না, ইমানদার ব্যক্তির মালাকুল মউত তার চাইতে সহজ করে আরো জান কবজ করব। এবার আমার নবীর হাদিস কি বলে,
আমার নবীরে ডাক দিয়া কই নবী গো ইমানদার ব্যক্তির কথা আপনি বলছেন, এবার বেঈমান ব্যক্তিকে কেমনে কবজ করব? আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয় বেঈমান ব্যক্তিদেরকে কেমনে কবজ করব জাননি? মালাকুল মউত যখন সামনে দাঁড়াইব, তার ঠ্যাংটা থাকবে জমিনের মধ্যে, তার মাথাটা থাকবে আসমানের মধ্যে। এমন বড় হইয়া মালাকুল মউত সামনে আজরাইল দাঁড়াইব, তার জমিনের মধ্যে ঠ্যাং থাকবো আর মাথাটা থাকবো আসমানের উপরে। তার পশমগুলা থাকবে খেজুরের কাঁটার মতো লম্বা, তার চোখগুলা থাকবে আগুনের মতন লাল, তার পশমগুলা থাকবে আগুনের মতন খেজুরের কাঁটার মতন। আহারে নবীর হাদিস প্রমাণ করে ওই মালাকুল মউত যখন সামনে যাইব, যার জানটা কবজ করব ওই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে দেইখা তার ভিতরে এমন পানির পিপাসা লাগবো, তার ভিতরে এমন পানির পিপাসা লাগবো। আমার নবী দয়ার নবী ডাক দিয়া কই উম্মত, ওই সময় যদি তার 7 সমুদ্রের পানি পিলাইয়া দেওয়া হয়, আজরাইলকে দেখলে যতটুকু ভয় পাইব, ওই সময় যদি তার 7 সমুদ্রের পানিও যদি পিলাইয়া দেওয়া হয়, তারপরও তার পানির পিপাসা মিটবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমার নবীর বিবি ডাক দেখো উম্মতেরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মরণটা এমন একটা জিনিস রে, মরণের কোনো টাইম টেবিল নাই, মরণের কোনো সময় লাগবে না। মানুষ দুনিয়াতে যখন আসে সময় আসে, বয়স আছে, কিন্তু মরণের কিন্তু বয়স নাই। আমার নবীর বিবি ডাক দেখো পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, আমার নবী রহমাতাল লিল আলামিনকে ডাক দিয়া কয়, আচ্ছা আপনারাই বলেন তো নবীর বিবিরা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি হওয়ার পরেও নবীর সাহাবীরা 10 জন সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাইছে। কয়জন? তার ভিতরে একজন ওসমান। ওসমানের জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে নবীর হাত মুবারকের থেকে পাইও তারা কবরের জন্য কান্দে। কেন কান্দে না জানি, আল্লাহ কোন কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দেয়। তারা কি জান্নাতি না জাহান্নামী? তো তাদের তুলনায় তো আমরা কিচ্ছুই না, ঠিক কিনা? তো নবীর বিবি পর্যন্ত কবরকে ভয় পাইত। হাদিসের মধ্যে আসছে যে নবীকে একবার দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। তো নবীর বিবি দেখছে কি দেখছে না? তো নবীর বিবি দেখার পরেও কবরকে, এটা আমাদের মানুষকে বুঝানোর জন্য যে কবর জগৎটা অন্ধকার ভয়ানক কবর, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা তোমাদের দিলে মনে একমাত্র আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। নবীর বিবি ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, আপনারে আমি কয়েকটা ওসিয়ত করব। নবীর বিবি কান্দা শুরু করে দিল। নবীর বিবি খাদিজাতুল কুবরা 2টা চোখের পানি পালায়া কান্দে। আমার মায়ের নবী দয়ার নবী ডাক দেয়া কয় খাদিজা তুমি কেন কান্দো? খাদিজা তুমি আজকে যেইভাবে কান্দাছ, অন্যদিন তো তুমি এইভাবে কান্দো না, আজকে কেন তুমি কান্দাছ? খাদিজাতুল কুবরা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, আপনাকে আজকে আমি খাদিজা কয়েকটা ওসিয়ত করব, আপনি আমার ওসিয়তগুলো লাগবেন। খাদিজার চোখের পানি বন্ধ হয় না। খাদিজা ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আজকে কেন তুমি পাগলামি করতেছ? আজকে তোমাকে বেশি একটা পাগলামি দেখা যায়, কেন তুমি কাঁদতাছ? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা পাগলামি না, এটা পাগলামি না, এটা পাগলামি বললেন না, কারণ আপনি নবী রহমাতাল লিল আলামিন জমান মুবারক থেকে আমি শুনছি, আমি যখন মারা যাইব ওই অন্ধকার কবরে মুনকার নাকির আসবে সওয়াল জবাব করতে, আর ওই কবরে নাকি আযাব হইব গো নবী। আমার আমল যদি সুন্দর না হয় আর মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, আমার আল্লাহ আমার ডাইরেক্ট জাহান্নামের ভিতরে পাঠাইব, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা ডাক দেখো নবী গো, ও মায়ের নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন, কি ওসিয়ত করব জানেননি? আমার নবী ডাক দেখো খাদিজা তুমি কি ওসিয়ত করবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন মারা যাইব আপনি দুনিয়ার কোনো মানুষ না দিয়া, আপনি দুনিয়ার কোনো মহিলা না দিয়া, আপনি রহমাতাল লিল আলামিন আপনার নিজ হাত মুবারকের মধ্যে আমি খাদিজাতুল শেষ গোসলটা আপনি করাই দিবেন। সুবহানাল্লাহ বলেন না?
আমার নবী ডাক দেখো খাদিজা, এটা তোমার কয় নাম্বার ওসিয়ত? খাদিজাতুল কুবরা ডাক দেখো নবী গো, এটা আমার 1 নাম্বার ওসিয়ত। 2 নাম্বার ওসিয়ত রাখিম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, 2 নাম্বার ওসিয়ত হইল গো নবী, দুনিয়ার কোনো ইমাম সাহেব না দিয়া, দুনিয়ার কোনো মোল্লা মৌলবি না দিয়া, দুনিয়ার কোনো হুজুর না দিয়া আপনি আমার জানাজার নামাজটা পড়াইবেন না। আমার ওসিয়ত হইল আপনি রহমাতাল লিল আলামিন আমার খাদিজাতুল কুবরার জানাজার নামাজটা আপনি ইমামতি করবেন। 3 নাম্বার ওসিয়ত হইল, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, 3 নাম্বার ওসিয়ত হইল কি জানেননি? আপনি কোনো বাজারের কাপড় না লাগায়া, দুনিয়ার কোনো কাপড় আমার গায়ের মধ্যে না লাগায়া আমি খাদিজা আপনার ওসিয়ত করি গো নবী। আমি খাদিজা একটা আমার ইমানের মধ্যে বিশ্বাস আছে গো নবী, যেই খাদিজার গায়ের মধ্যে যদি রহমাতাল লিল আলামিনের জামা মুবারকটা লাইগা থাকে, আমার দীর্ঘ বিশ্বাস জাহান্নামের আগুন আমার খাদিজার দেহটা পুরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা ডাক দেখো নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি রহমাতাল লিল আলামিন বাজারের কোনো মাকড়িন কাপড় না লাগায়া, কোনো বাজারের সাদা কাপড় না লাগায়া আপনি রহমাতাল লিল আলামিনের গায়ের জামা মুবারকটা আমার গায়ের মধ্যে আপনি লাগায়া দিবেন। এবার আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা, আরো তোমার কোনো ওসিয়ত আছে নি? খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আরো ওসিয়ত কি আপনি জানেননি? শেষ ওসিয়তটা হইল এইটা, আমি যখন মারা যাইব গো নবী, মারা যাওয়ার পরে যখন আমার দাফন করব, আমার আত্মীয় স্বজনরা আমার দাফন কইরা বাড়িতে চলে আসবো গো নবী, আমার কবরে কেউ যাইব না, আমার কবরে আমার বাবা যাইব না, আমার কবরে আমার মা যাইব না, আমার কবরের ভিতরে আমার কোনো আত্মীয় স্বজন যাইব গো নবী। ওই কবরের ভিতরে তার আমলটা সুন্দর হইব, তার জন্য অন্ধকার কবরটা জান্নাতের বাগান হইয়া যাইব গো নবী। আমি আপনার কাছে ওসিয়তরা করি, যতক্ষণ পর্যন্ত মুলকান্না কিনা আমার কবরে সোয়া ড্রপ না করতে আসবো, ততক্ষণ পর্যন্ত রহমাতাল লিল আলামিন আমার খাদিজার কবরের সামনে আপনি নবীজি বসা থাকবেন। আমার নবী ডাক দেখো, খাদিজা, ও খাদিজা, আমি কেন বসা থাকবো? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমার দীর্ঘ বিশ্বাস যেই কবরের মধ্যে আমার নবী বসা থাকবো, যেই কবরের পাশে আমার রহমাতাল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত বসা থাকবো, আমি খাদিজাতুল কুবরার কবরে ততক্ষণ পর্যন্ত মুলকান্না কিন আওয়ার সাহস পাইব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল গো, খাদিজাতুল কুবরা যেই ওসিয়তগুলো আমার আল্লাহ নবীর কাছে করছে, তুমি জিবরাইল গিয়ে আমার নবীর কান মোবারকের মধ্যে বইলা দাও, আমি আল্লাহ খাদিজার সমস্ত ওসিয়তগুলো আমি আল্লাহ কবুল কইরা নিছে। এইবার আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর নবী কান্দে, খাদিজা তুমি এমনি ভাবে চলে যাইবা? আমার খাদিজা যখন আমার নবীর যখন ওসিয়ত করছে, আমার নবী দুনিয়ার কোনো মহিলা দিয়া গোসল করায় নাই, আমার খাদিজাকে আমার নবী রহমাতাল লিল আলামিন গোসল করাইছে, আমার নবীজির জামা মুবারক গায়ের মধ্যে লাগাইছে, আমার নবীজি জানা মুবারক দিছে। এবার যখন আমার নবীজি খাদিজাতুল কুবরার দাফন দিলে সবকিছু করলো, আমার নবীজি খাদিজার কবরের পাশে বইসা রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী খাদিজার জন্য কান্দে, 2টা চোখের পানি পালায় যখন কান্দাছে, আমার মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনের চোখ মুবারকের পানি খাদিজার কবরের মধ্যে পড়ছে। খাদিজার কবরের মধ্যে পড়ার পরে আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে কানাকানি কইরা দিয়ে আসো না, যেই কবরের মধ্যে আমার দয়াল নবীর চোখ মুবারকের পানি পড়ছে। জিবরাইল, যেই কবরের মধ্যে আমার নবীজি বসা রইছে, ওই কবরের ভিতরে কেমনে আজরাইল এবং মুলকান্নাকিন কেমনে সাহস পাইব? আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে গিয়ে বলো, আমার নবী
নবীজির চক্ষু মুবারকের পানি লাগার কারণে, ওই কবরের মধ্যে আমার নবীজির দুলবাড়ি লাগার কারণে আমি আল্লাহ খাদিজার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মরণেরই কথারে মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিবে যখন কৈফিয়ত চলবে না, সে যে নামে আজরাইল কোন সময়ে কোন কালে হইব দাখিল, কতই আকুতি কাকুতি করিবে তুমি, কতই আকুতি কাকুতি করিবে তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে বাইরে রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্ধকার কবরে যদি সুন্দর করে থাকতে হয়, কবরটা যদি সুন্দর করতে চান, কবরে যদি সুখ করতে চান, সর্বপ্রথম একটা কাজ করতে হবে। কাজটা হলো কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 2 নাম্বার হচ্ছে মা বাবার খেদমত করতে হবে। 3 নাম্বার হচ্ছে হালাল বেহালাল বাচ্চা খাইতে হবে। 4 নাম্বার হচ্ছে সুদও খাওয়া যাইব না, ঘুষও খাওয়া যাইব না। এই সমস্ত থেকে যদি আপনি বাচ্চা থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত একদিন না একদিন আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।